প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দর্শন প্রথম সেমিস্টার মেজর ও মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো, আজকের প্রশ্ন হলো বৌদ্ধ পতিত্ব সমুৎপাদবাদ আলোচনা করুন। বৌদ্ধ কার্যকারণ তত্ত্ব হল পতিত্ব সমুৎপাদবাদ তত্ত্ব। সমুৎপাদ কথাটির অর্থ উদ্ভব এবং পতিত্ব কথাটির অর্থ প্রাপ্ত হয়। ফলে সম্পূর্ণ কথাটির অর্থ হলো কোনো কিছুকে পেয়ে বা অবলম্বন করে কিছুর উৎপত্তি, অর্থাৎ কারণকে পেয়ে বা অবলম্বন করে কার্যের উৎপত্তি। বিনা কারণে কোনো কিছু ঘটে না। কার্য সর্বদাই আগের কোনো ঘটনার উপর নির্ভর করে ঘটে। জগতের ও জীবনের এমন কোনো অস্তিত্বশীল পদার্থ নেই যা অন্য কোনো কারণ থেকে উৎপন্ন হয়নি। মানসিক ও জড়জগতের সমস্ত ঘটনা বা বস্তুর আবির্ভাব একটি সার্বিক ও স্বতঃস্ফূর্ত কারণ নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত। এই সার্বিক নিয়ম ঈশ্বর বা কোনো অতীন্দ্রিয় চেতন সত্তার দ্বারা চালিত নয়। প্রতিটি ঘটনা বা বস্তুর অস্তিত্বই নির্দিষ্ট কারণের উপর নির্ভরশীল। এই জগতে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না। একেই সংস্কৃত ভাষায় পতিত্ব সমুৎপাদবাদ বলা হয়। পাশ্চাত্য দর্শনে যাকে কার্যকারণ নীতি বলা হয়, পতিত্ব সমুৎপাদবাদও আসলে সেই কার্যকারণ নীতি। বুদ্ধদেবের মতে পতিত্ব সমুৎপাদবাদ অনুসারে ইন্দ্রিয়গ্রাহ্য প্রত্যেক বস্তু বা ঘটনা সর্বদা শর্তাধীন। প্রত্যেকটি বস্তু বা ঘটনা তার অস্তিত্বের জন্য পূর্ববর্তী অন্য কোনো ঘটনা বা শর্তের উপরে নির্ভরশীল। আবার অস্তিত্বশীল কোনো ঘটনা বা বস্তু বিলুপ্ত হবার আগে কোনো না কোনো কার্য উৎপাদন করে। এজন্য পতিত্ব সমুৎপাদবাদকে কখনো কখনো বস্তুর শর্তাধীন অস্তিত্বশীল বলা হয়। পরবর্তী প্যারা। পতিত্ব সমুৎপাদবাদ যদৃচ্ছাবাদ, স্বভাববাদ, নিয়তিবাদ এবং অলৌকিকতাবাদের বিরোধী মতবাদ। জড়বাদ সমর্থিত যদৃচ্ছাবাদ অনুসারে ইচ্ছামতো বা খুশিমতো, অর্থাৎ আকস্মিকভাবে কার্যের উৎপত্তি সম্ভব। পতিত্ব সমুৎপাদবাদ কোনো কারণ ছাড়া ঘটনার আকস্মিক উদ্ভব স্বীকার করে না। স্বভাববাদ অনুসারে কারণের স্বভাবের মধ্যে কার্য নিহিত, যেমন অগ্নির তাপের কারণ অগ্নির স্বভাবের মধ্যেই নিহিত। পতিত্ব সমুৎপাদবাদ নীতি অনুসারে কার্যের উদ্ভবের মূল কার্যের মধ্যে নিহিত থাকে না। নিয়তিবাদ অনুসারে ভালো মন্দ সব কিছুই নিয়তির দ্বারা পূর্ব থেকে নিয়ন্ত্রিত। এই মতবাদ কার্যকারণ তত্ত্ব অস্বীকার করায় পতিত্ব সমুৎপাদবাদের বিরোধী মতবাদ। অলৌকিকবাদ অলৌকিক ক্রিয়াবশত কার্যের উৎপত্তি স্বীকার করে। পতিত্ব সমুৎপাদবাদ অনুসারে কার্যের উৎপত্তির মূলে বর্তমান থাকে কোনো পূর্ববর্তী প্রাকৃতিক কারণ, কোনো অলৌকিক ক্রিয়া নয়। বুদ্ধদেবের উপদেশ, শিক্ষা ও বাণীর যথার্থ অর্থ ও তাৎপর্য উপলব্ধি করা যায় এই পতিত্ব সমুৎপাদবাদের মাধ্যমে। সেই জন্য বুদ্ধদেব একে ধর্ম নামে অভিহিত করেছেন। বুদ্ধদেবের 4টি আর্য সত্য, কর্মবাদ, ক্ষণিকবাদ, নৈরাত্য এই পতিত্ব সমুৎপাদবাদের উপর একান্তভাবে নির্ভরশীল। বৌদ্ধ দর্শনে এই মতবাদগুলিকে এই নীতির সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। সমালোচনা। এই নীতির সমালোচকগণ বলেন যে, যদি জগতে প্রত্যেকটি বস্তু বা ঘটনা পূর্ববর্তী কোনো বস্তু বা ঘটনার উপর নির্ভরশীল হয়, তাহলে অবিদ্যা ও পূর্ববর্তী কোনো বস্তু বা ঘটনার উপর নির্ভরশীল হবে। বিনা কারণে জগতে কোনো কিছুর উৎপত্তি যদি সম্ভব না হয়, তাহলে যে অবিদ্যা জগতের সব কিছুর মূল কারণ, সেই অবিদ্যার কারণ কি? জগতে অন্যান্য সব ঘটনার মতো অবিদ্যা ও নিশ্চয়ই শর্তাধীন হবে, শর্ত নিরপেক্ষ নয়। কিন্তু অবিদ্যা কোন শর্তের উপর নির্ভরশীল? এই প্রশ্নের উত্তর আমরা বৌদ্ধ দর্শনে পাই না।